ঘুমাবো না আমি কোথায় এখন? আপনি আছেন একদম জায়গা মতোই আছেন, খালি আমি বেজাগে আছি। এই আমি কোথায়? ম্যাডাম আমি কি সাগরে ভাসতেছি নাকি আকাশে উড়তেছি? এই এই যে আসো না। ম্যাডাম এই কই তুমি? আমার কথা শুনেন। এই যে আপনি সাহেবের বাসায় না থাকলেই এই যে নেশা পানি কইরা বাসায় সে উল্টাপাল্টা করেন, এগুলা কিন্তু মোটেও ঠিক না। ঠিক সবই ঠিক। এদিকে আমি আপনার যেটা কই আপনি শুনে, আপনি এখন মানে মাতাল অবস্থায় আছেন, আপনি চুপ করে একটু ঘুমান। এই, চুপ চুপ চুপ। এদিকে ম্যাডাম কি করতেছেন এগুলা? আমি এখন ভাসবো, রঙিন দেশে ভাসবো। তুই এদিকে আচ্ছা ম্যাডাম, আপনি রঙিন দেশে ভাইসান, সমস্যা নাই। একটা একটা কাজ করেন, আপনি চোখটা বন্ধ করেন, আপনি রঙিন দেশে ভাইসে যাবেন এমনিতেই। নো চোখ বন্ধ করা করি। এদিকে ম্যাডাম আপনি আসলে অনেক খাইয়ে ফেলছেন বুঝছেন, আর এইগুলা যদি সাহেব কোনো রকম জানতে পারে তাহলে তো আমার উপরে মানে টর্চার করবো। টর্চার করবে না। তুই ভাসবি, আমি রঙিন সাগরে যাবি। মানুষ তো আয় এদিকে আয়। আমি আপনার শোনেন, আমি শোন। আপনি চুপ করে চোখটা বন্ধ করে চুপ করে একটু ঘুমানোর চেষ্টা করেন। হ্যাঁ, চুপ করে একটু ঘুমান, ঘুমাবো না। একটু ঘুমান, চুপ করে ঘুমান, ভালো লাগবে। একটু ঘুমান, এই তো। আমি ভাসবো, হ্যাঁ আপনি আমি আকাশে উড়বো। আচ্ছা আপনি আকাশে উড়েন, আপনি ভাইসেন। শোন না, এদিকে আয়। কোথায় তুমি? এই তো ম্যাডাম আমি আছি তো। আসো। আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। হ্যাঁ, ঘুমাবো না আমি কোথায় এখন? আপনি আছেন একদম জায়গা মতোই আছেন, খালি আমি বেজাগে আছি। কিরে তুই তুই আমার বেডরুমে, তুই আমার বেডরুমে কি করতেছিস? সাথী বোন আমার, তুই
তুই এখনো পয়সা আসোস? হ্যাঁ, তুই তুই এখনো পয়সা আসোস? আর সেই ছোট্টবেলার তোরে মেলার ভিড়ে হারাইয়া পাগলের মতো আমি, বাবা, মা কোথায় না কোথায় তোরে খুঁজছি। আর আমার আমার বোনটা, আমার বোন এখনো এখন আমার বোনটা বাচ্চা আছে। এই তুই তো তুই তো দাদা বেড়ে চিনতে পারতেছিস না? হ্যাঁ, আমি বাবু, তোর ভাই। তুই ছোটবেলা বেলায় যে হারাই গেছিলি মনে নাই তোর? আমি তোর ভাই বাবু। এই তুই ভুলে গেছিস? হ্যাঁ, তোর মনে পড়তেছে না? আমি তোর দাদা ভাই বাবু। একটু মনে করে দেখ, তোর পিছনে যে কাটা দাগ আছে, তোর মনে আছে? তুই বড়ই গাছে উঠছিলি, বড়ই গাছে ওইটা পা পিছলে পড়ে গেছিলি, তারপরে তোর পিছনে একটা বড় একটা কাটা উঠছিল, সে কাটার দাগ এখনো ভাইসে উঠছে। আমি আরে চুপ কর, কি বলতেছিস এগুলা? মানে আমার বাড়ির কাজের লোক হয়ে আবার ধন সম্পদের মানে আশায় তুই এসব করতেছিস না? আমি বুঝতে পারতেছি তুই এই জন্য এরকম করতেছিস। বিশ্বাস করবো না আমার? আমি তোর ভাই, তোর টাকা পয়সা ধন সম্পদের কোনো লোভ আমার নাই। তোর কি মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, যখন তুই ছোট আসিলি, তুই স্কুলে যাইতি, আমার আঙ্গুল ধরে যাইতি, তখন আমার কইতি, দাদা ভাই আজকে না স্কুলে যাবি, বাদাম খাবো। আমি তোরে 1 টাকার বাদাম কিনে দিতাম, সেই বাদাম শুইলে শুইলে তোরে খাওয়াই দিতাম। একটু মনে করার চেষ্টা কর। এই সাথে সাথে আমার কথা শোন। আমাকে বাবা খেতে কাজ করতো, আবুল কাশেম। একটু মনে করার চেষ্টা কর। আমাকে মা রেহনা, আমাকে নানি বাড়ির পাশে বড় একটা পুকুর আছিল, মাছ মারতাম। ওই পুকুরের মধ্যে একদিন বড় একটা মাছ পাইছিলাম, তুই সেই মাছটা নিয়ে আমার বলছি, দাদা মাছের মাথাটা আমি খাবো। একটু বোন, আমার সুন্দর বড় একটু বোন। কি শুরু করতেছিস এসব? বলতেছিস আমার কিছু মনে নেই, আর আমি তোর চিনি না। আমি এতটুকু জানি তুই আমার বাড়ির কাজের ছেলে, আর তোর চালাকে আমি বুঝতে পারছি তুই এই সব আমার ধন সম্পদের জন্যই করতেছিস। বুঝতে পারছি, তুই অনেক ছোট আছিলি তো, এর লেগে তোর কিছু মনে পড়তেছে না। কিন্তু একটা জিনিস তোর ঠিকই মনে পড়বো। তোর মনে পড়বো, মার কথা কোনোদিন কেউ ভুলে যায় না। তুই একটু মনে করার চেষ্টা কর। নানি বাড়িতে আসার সময় তুই তখন মার কোলে আসিলি, তোর বয়স তখন 6-7 আসছিল। তোর মনে পড়বো ভ্যান গাড়িতে উল্টায় পড়ে গেছিল, ওই যে তারপর থেকে মা প্যারালাইজড হয়ে গেছিল। মার কথা তো মনে পড়বো, একটু মনে করার চেষ্টা কর না বোন আমার। আমি তোর ভাই বাবু, বিশ্বাস কর, সত্যি আমি তোর ভাই। তোর কাটা চিহ্ন দেখে আমি তোর চিনতে পারছি বোন, সত্যি। একটু মনে করার চেষ্টা কর, চেষ্টা কর। ভ্যান উল্টায় পড়ে গেছিল, তুই হসপিটালে আসিলি, আমি কত দৌড়াদৌড়ি করছি তোর রক্তর জন্য। তোর রক্ত লাগছিল, আমার গার রক্ত, আমার শরীরে রক্ত আর তোর শরীরে রক্ত এক ছিল। সেই রক্ত দিয়া তোরে সুস্থ করছি বোন, বিশ্বাস কর। আমি মিথ্যা কইতাছি না, সত্যি কইতাছি। বাবু ভাইয়া, তুমি আমার সব মনে পড়ে গেছে ভাইয়া, সব মনে পড়ে গেছে আমার। হ্যাঁ, তুমি আমাকে ছোটবেলায় হাত ধরে স্কুলে নিয়ে যেতে না? তারপর একবার আমাকে খেলনা কিনে দিয়েছিলে। আমার সব মনে পড়ে গেছে ভাইয়া, সব মনে পড়ে গেছে আমার। ভাইয়া, এত কাছে থেকেও আমি তোমাকে চিনতে পারিনি ভাইয়া, তুমি মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি ভাইয়া। না রে বোন, তোর তোর দোষ নাই। হ্যাঁ, তুই তো ছোট আছিলি, কিন্তু এখন তো বুঝতে পারতেছিস। জানোস, তোর চিন্তায় না মা প্যারালাইজড হয়ে গেছিল, তার কিছুদিন পরে মারা যায়। বাবা সারাদিন না খায় থাকতো, একটা মাত্র মায়া ছিল, খালি তুই আমার আদরে বোন ছিলি। তোর চিন্তায় না বাবা স্টপ করে মারা গেছে। মা কোথায় আমার মা? দুনিয়াতে এখন বাবা বা কেউ বাইসা নাই। এসব কি বলতেছো ভাইয়া? সত্যি কইতাছি, কিন্তু আমি ভাবছিলাম কি, এই স্বার্থপর পৃথিবী না বড়ই আছো। আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে আমার হারাই যাওয়া বোনটার আমি খুঁজতে পাবো। কিন্তু আজকে আমি সত্যি খুব খুশি। আল্লাহ, আমি অনেক খুশি। তুমি তোমার বিচার কখনো ভুলতে পারে না। আমার চাহা তুমি পূরণ করছো। তোমার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আল্লাহ। আমার বোনটারে তুমি ফিরাই দিছো। বাবা, সেরকম অভিনয়
এই অমিনাকে দেখার আমার অপেক্ষা ছিল। কি ব্যাপার? ওই বাড়ির চাকরের সাথে জড়াজড়ি করতে খুব মজা লাগে, তাই না? আমার দিয়ে হয় না, সেই জন্য তো রাস্তার থেকে কুকুর আইন না, কুকুরকে পোষালে মালিকের কথা শুনে। আর তোর মতো কাটাসে রাস্তা তুললে আইন আমি বিয়ে করছি, এই জন্য তুই তো রাস্তার মাইয়া, সেজন্য রাস্তার একটা চরিত্র অভিনয় করছস, তাই না? না 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 না, তুমি তুমি যেটা ভাবতেছো সেটা না। চুপ কর। আমি যেটা ভাবতেছি সেটা না। হ্যাঁ, ও তো কি হয়? আমার কথা শোনো তুমি। আমি তোর কথা শুনবো, তোর কথা শুনবো, তোর একবার আমি। সাহেব আমার কথাটা শোনেন। তোর কথা আমি শুনবো, ওর কথা শুনবো, আমি খালি কথাই শুনো না। দুইজন মিলে সরাসরি কষ্ট দৃষ্টি আমি হাতে নাতে ধরছি, আর তোমরা দুজনের কথা শুনবো। আমি তোর একটা সরাই নেবো। তোরে কি? আমার কথা শোনো। কাজের লোক যাকে বলতেছো না, সে আমার ভাই। হ্যাঁ, যখন দোরা খাওয়া যায়, হ্যাঁ, লাং ভাই হয়, লাং বাবা হয়, লাং হিমুখ হয়, লাং টিমুখ হয়, কত কিছু হয়। আমি হাতে নাতে তোদেরকে ধরছি। আর তোর ভাই নাকি, ওইটা তো আমার তুমি বাস্তবতে। পুরো ঘটনা শোনো, তারপর না হয় বলো। ভাইয়া, বুঝিয়ে বলো আমার স্বামীকে। তোর ভাইয়া বুঝে বলবো। এই চাকরের বাচ্চা, তুই নষ্ট, তুই বেরো, বেরো আমার থেকে। হ সাহেব, যাবো তো, বাড়াই যাবো। তবে একলা না সাহেব, আবার বোনটাতে নিয়ে বাড়াই যাবো। এই যে কইতেছে না যে আমি ওর ভাই, সাহেব সত্যি কথা কইতাছে। হ্যাঁ, সত্যি কথা তো আমিও তো দেখতে আছে। যা যা যা, বের হয়ে যা আমার চোখের সামনে, এখনো বের হয়ে যা, না হলে এখন তো আমার দুইটা হাত একবারে তোর দুইটা গালে চলবে। যা, বের হয়ে যা। আপনি যত খুশি আমারে মারেন, পিটান, যা ইচ্ছা তাই করেন, কিন্তু আজকে একটা সত্যি কথা আমি না বলে যাইতাছি না। অহম যদি আবার বোনের আমি চলে যাই, আবার বোনের মাথার উপরে সারা জীবন কলঙ্কের বোঝা নিয়ে বইতে হইব। সাহেব বিশ্বাস করেন, ছোটবেলায় আমার এই বোন সাথী হারাই গেছিল। আমার বাবা, আমার মা, আমি অনেক খুঁজেছি সাহেব, অনেক খুঁজে পাইনি। বিশ্বাস করেন, আমরা গরিব হইতে পারি, মিথ্যা কইতাছি না, আমার চোখের পানি কখনো মিথ্যা কইতাছে না সাহেব। এই সাথীরে খুঁজতে খুঁজতে আমার মা প্যারালাইজড হয়ে মারা যায়। আমার বাবা একটা একটা মাত্র বোন, ওর চিন্তা করতে করতে স্ট্রোক করে মারা যায়। আমি ওর বড় ভাই বাবু, আমি ওরে খোঁজার লেগে ঢাকা শহরে আইছিলাম, কোথাও খুঁজে পাইনি। এই 20টা বছর সাহেব কুত্তার মতো এই দুয়ারে ওই দুয়ারে, এখানে ওইখানে আমার বোনটার আমি খুঁজে বেড়াইছি, কোথাও খুঁজে পাইনি সাহেব। শেষ পর্যন্ত আপনি আমার রাস্তা থেকে আপনার বাড়িতে আশ্রয় দিচ্ছেন, খাওয়াইছেন, পড়াইছেন, আপনার বাড়িতে কাজ করতেছি। ও সাহেব, যদি ওর সাথে আমার খারাপ সম্পর্ক থাকতো তাহলে তাহলে ঘরের মধ্যে থাকতাম না, অলরেডি চলে যেতাম সাহেব, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যাইতাম। আজকে যখন আপনি ছিলেন না, ও তো ছোট মানুষ, ও একটা ভুল করে ফেলাইছিল। আমি ওর কাছে আসতেই ওর পিছনে সাহেব এই যে কাটা দাগটা দেখছেন না, এই দাগটা ও বোনের কাছ থেকে পয়লা যায় এখানে কাটতে গেছিল সাহেব। স্টপ। হ্যাঁ বাবু, আমি ভুল করে ফেলছি। আমি ওরে ছোটোবেলায় ছোট্ট রাস্তা থেকে কুড়িয়ে ফেলছি, কুড়িয়ে আনি আমি তারে এত বড় করছি, বড় করে কষ্ট হয়ে দেখে ওরে আমি কোথাও বিয়ে দিনে, আমি ওকে বিয়ে করছি। বিয়ে করে আমি ছোট্টবেলা থেকে আমি তারা অনেক আদর করে রাখছি। যাক, ভালো হয়েছে তোর মাধ্যমে যে ওর পরিচয় পাইছি, আমি এত অনেক খুশি। না হলে আমি এতদিন আমি ওর পরিচয় কোথাও দিতে পারছি না। আমি মানুষের জিজ্ঞাসা করতো তোর শ্বশুরবাড়ি কোথায়, তোর কি আশেপাশে, আমি কোনোদিন বলতে পারি না যে আমার শ্বশুরবাড়ির মুখ, আমার শ্বশুরের নামে মুখ, আমার শাশুড়ির নামে মুখ, আমার শালার নামে মতো, কিন্তু কোনোদিন আমি এগুলো বলতে পারি না। যাক, আমি আজকে তোকে পাই, আমি সব পরিচয় পাইছি। আমি এখন জনগণের কাছে বলবো, মানুষের কাছে বলবো, হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রীর পরিচয় আছে, আমার স্ত্রীর বাবা আছে, আমার স্ত্রীর মা আছে, আমার স্ত্রীর 15-14 গোষ্ঠী আছে। এখন আমি বুক পোলায়া বলবো যে আমার স্ত্রীর পিতৃ পরিচয় আছে। যাক ভাই, তোকে আমি মারছি, তুই কষ্ট দিস না। না সাহেব, কষ্ট নেবো কেন লাগে? না 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 সাহেবকে, আজকে আমি তোর ভাই, তুই আজকে আমার বাড়িতে চাকর না, তুই আজকে আমার বাড়িতে ভাই হিসাবে থাকবে।
ঠিক আছে ভাইয়া